আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপিটা থাকছে ইফতারের একটি স্বাস্থ্যকর আইটেম, আর সেটি হচ্ছে খিচুড়ি। আজকে আমি পাতলা খিচুড়ি তৈরি করে দেখাবো। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। পাতলা খিচুড়ি তৈরি করতে লাগছে আমার ডাল। আমি এখানে কয়েক পদের ডাল নেব। এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল, হাফ কাপের একটু কম নিয়েছি মুগের ডাল। মুগের ডালটা প্রথমে ভেজে নিয়েছি। 1/3 কাপ লাগছে আমি আমার মাসকলাই ডাল। সবগুলো ডাল আমি এখন পানি দিয়ে ধুয়ে নেব। 3-4 বার করে পানি বদলে ডালটা ধুয়ে নিতে হবে এবং আমি ডালটা পানিতে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তাতে করে হবে কি, খিচুড়িটা রান্না করার সময় ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কেননা মাসকলাই ডাল এবং মুগের ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে। এই জন্য খিচুড়ি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি আতপ চাল বা আওলা চাল। এখানে আমি 2 কাপ মতন আওলা চাল নিয়েছি। এদিকে দেখুন, ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম, তাই একটু ফুলে উঠেছে। আরও একটু ভিজিয়ে রেখে দিতে হবে। এখন রান্নায় চলে যাচ্ছে। চালটা আমি ধুয়ে নেওয়ার পর একটা ছাঁকনিতে তুলে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। চুলাতে একটা হাঁড়িতে তেল দিয়ে তাতে পেঁয়াজ দিয়েছি প্রায় হাফ কাপ মতন। এখন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি। পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টা টমেটো কিউব করে নেওয়া, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। মশলাটা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তাতে মশলার যে একটা কাঁচা এক্সট্রা গন্ধ থাকে সেটা আর থাকবে না। অল্প করে পানি দিয়ে দিব, কেননা এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব। তার আগে একটু পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। আমি এখানে জিরা গুঁড়া ভাজাটা ব্যবহার করেছি। এখন এই মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন উপর থেকে তেল ভেসে উঠবে সেই মুহূর্তে আমি ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার সাথে ডালটা খুব ভালো করে আমি এখন কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিলে খুব ভালো হয়। কিছুক্ষণ পর কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা খুলে আমি এখন পানি অ্যাড করে দিব। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। পানি দিয়ে আরও একটু সেদ্ধ করে নিব। খুব ভালো করে যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, ঠিক সে পর্যায়ে আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো দেওয়ার পরও আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে। চাইলে আপনারা ডালের সাথে চাল একসাথে মিক্সড করে দিতে পারেন, কিন্তু এভাবে করে যদি রান্না করেন ডালটা আগে দিলে খুব ভালো করে সেদ্ধ হয় ডালটা, আর একসাথে দিলে ডালটা একটু শক্ত থাকে। যেহেতু খিচুড়িটা পাতলা হবে তাই একটু বেশি পরিমাণে আমি পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। প্রায় সেদ্ধ হয়ে গেছে। খিচুড়ি সেদ্ধ হয়ে যাওয়ার পর এরকম থাকবে, মানে ঘনত্বটা ঠিক এরকম থাকবে। পাতলা খিচুড়িতে সব শেষে বাগার দিতে হয়। প্রথমে আমি তেল দিয়েছি, চাইলে আপনারা সবার শেষেও দিতে পারেন,
তবে প্রথমে যদি অল্প তেল দিয়ে খিচুড়িটা করা হয় এর টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। সব শেষে আমি এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার সময় এখানে রসুন কুচিও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে শুধু পেঁয়াজটা দিয়েই বাগার দিচ্ছি। আপনাদের কাছে যদি পাঁচফোড়ন ভালো লাগে তাহলে পাঁচফোড়নের ফ্লেভারটাও দিতে পারেন। খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, এখন আমি বাগারটা দিয়ে দিব। আমি এই খিচুড়িতে সরিষার তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন। তবে এই পাতলা খিচুড়িতে সরিষার তেলটা দিলেই বেশি টেস্ট লাগে। এই তো তৈরি হয়ে গেছে পাতলা খিচুড়ি। এটা খেতে যেমন সুস্বাদু হয়, সারাদিন রোজা রাখার পরে এটা খেলে স্বাস্থ্যটাও খুব ভালো থাকবে এবং পুষ্টিতে ভরপুর। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সব সময় ফলো করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো রেসিপিতে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।